আমরা 25 নাম্বার লিখবো যে দেওয়া আছে কত, দুইটা সংখ্যা দিয়ে বলছে x ইজ ইকুয়াল টু -4, তাই না? আর y ইজ ইকুয়াল টু কত বলছে, -5। প্রদত্ত রাশি কত আছে দেখো তো, প্রদত্ত রাশি আছে এখানে 25x² প্লাস 36y² মাইনাস 60xy। তাহলে এটাকে আমরা কি করতে পারি, 5x তার উপর স্কোয়ার দিতে পারি, প্লাস কত 6y তার উপর কত স্কোয়ার দিতে পারি, -2 ইন্টু 5x ইন্টু 6y। তার মানে কত হয়, প্রথমটার উপর স্কোয়ার দ্বিতীয়টার উপর স্কোয়ার, -2 ইন্টু প্রথমটা গুণন দ্বিতীয়টা, তার মানে 5x মাইনাস কত 6y হোল স্কোয়ার। এখন এখানে 5 ব্র্যাকেট দিয়ে কত বসানো যায়, -4 মাইনাস 6 মাইনাস কত 5, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি দেওয়া যায়, স্কোয়ার দেওয়া যায়। এখানে লিখবো কত, মান বসিয়ে। তাহলে দেখো তো এখানে কত হয়, 4 পাশে কত হয়, -20 না 20, আর হলে 5 6 কত হয়, +30, তার উপর কি হবে, স্কোয়ার হবে। তাহলে থাকে কত, হ্যাঁ 10 থাকে, 10-এর উপর কি থাকে, স্কোয়ার থাকে, তাহলে কত হবে 100। এটা হবে অ্যান্সার। হ্যাঁ, তাহলে হয় কত 25, আর 6-এর উপর স্কোয়ার করলে কত হয় 36। তার মানে আমার ব্র্যাকেট দিয়ে যখন স্কোয়ার দিব, তাহলে এই স্কোয়ারটা 5-এর উপর গেলে 25, x-এর উপর স্কোয়ার করলে কত হয়, x², 6-এর উপর স্কোয়ার করলে 36y², মাইনাস কত 2 ইন্টু 5x ইন্টু কত 6x। দেখো 5 6 30, 30 যোগনে কত হয় 60, তার মানে সব মিলে গেছে, এটা যা আছে এই লাইনও তাই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, প্রথমটার উপর স্কোয়ার দ্বিতীয়টার উপর স্কোয়ার, -2 ইন্টু প্রথমটা গুণন দ্বিতীয়টা, সেক্ষেত্রে লেখা যায় প্রথমটা মাইনাস দ্বিতীয়টা হোল স্কোয়ার। তারপরে x এর জায়গায় যেখানে আছে -4, যেহেতু মাইনাস আলা সংখ্যা সেহেতু এটা ব্র্যাকেট দিয়ে দিয়ে মানগুলো, y এর জায়গায় -5 বসাইছি, 4 বছর -20, প্লাস আর মাইনাসে মাইনাস, আর মাইনাস আর মাইনাসে কত প্লাস, 10-এর উপর স্কোয়ার করলে কত হয় 100 হয়ে যায়। 26 নম্বর কি আছে, দেওয়া আছে a ইজ ইকুয়াল টু হচ্ছে 7 আর b ইজ ইকুয়াল টু কত বলছে 6। প্রদত্ত রাশি কত আছে, রাশি আছে হচ্ছে 16 এর উপর স্কোয়ার -24 ab প্লাস কত 9 বির উপর স্কোয়ার। তাহলে 4 এর উপর স্কোয়ার -2 ইন্টু কত 4a ইন্টু 3b প্লাস কত 3b তার উপর স্কোয়ার। তার মানে কত হয়, প্রথমটার উপর স্কোয়ার মাইনাস প্রথমটা গুণন দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার উপর স্কোয়ার, তাহলে 4a মাইনাস কত 3b হোল স্কোয়ার। এখন 4 ইন্টু এর মান কত 7, -3 ইন্টু বির মান কত 6, তার উপর হোল স্কোয়ার। এখানে হচ্ছে লিখবো কি, মান বসি। 4 7 কত হয় 28, 3 6 কত 18, তাই না, তার উপর স্কোয়ার। তাহলে কত থাকে 10 থাকে, 10-এর উপর স্কোয়ার, তার মানে এটাও অ্যান্সার হবে কত, পরিবর্তে আমরা এর পরিবর্তে আমরা 7 বসাইছি, আর এই বির পরিবর্তে আমরা কত বসাইছি 6। এই যে প্রশ্নে আমার দেওয়া ছিল এটা। 27 নম্বর দেওয়া আছে কত, দেওয়া আছে x ইজ ইকুয়াল টু -2। প্রদত্ত রাশি আমরা কত লিখব, প্রদত্ত রাশি আছে 9x² প্লাস 30x প্লাস কত 25, তাহলে 3x তার উপর স্কোয়ার প্লাস কত 2 ইন্টু 3x ইন্টু 5 প্লাস কত 5-এর উপর স্কোয়ার, তার মানে 3x প্লাস কত 5 হোল স্কোয়ার। তার মানে এখানে 3 ইন্টু 2 প্লাস 5 হোল স্কোয়ার, তাহলে 3 কত 3 দুগুণে 6 প্লাস কত 5 হোল স্কোয়ার, তাহলে 11 তার উপর স্কোয়ার, 11-এর উপর স্কোয়ার করলে কত হয় 121 হয়। এটা হবে এই যে 11 গুণন 11
11 11 গুণ করলে 121 হয়, এটা হবে অ্যান্সার। আর এখানে লিখবো মান বসিয়ে, কোথায় লিখবো এখানে মান বসিয়ে। দেওয়া আছে a ইজ ইকুয়াল টু 7 আর c ইজ ইকুয়াল টু কত -67 না? তাহলে প্রদত্ত রাশি কত আছে? 81 স্কোয়ার প্লাস 18 AC প্লাস কত সির উপর স্কোয়ার। তাহলে এটাকে আমরা 9a তার উপর স্কোয়ার লিখতে পারি। কেন? 9 আর 9 গুণ করলে কত হয়? 81 হয়, তার মানে 9 হবে। প্লাস দেখো আমার এখানে সূত্রের একটা 9a ইন্টু কত সি প্লাস কত সির উপর স্কোয়ার। তাহলে এই যে প্রথমটার উপর স্কোয়ার, দ্বিতীয়টার উপর স্কোয়ার, প্রথমটা গুণন দ্বিতীয়টা, আর আছে 2 গুণন, এটা থাকলে কি 9a প্লাস সি হোল স্কোয়ার। তাহলে 9 এর মান কত 7 প্লাস কত প্লাস মাইনাস কত 67 সির মান, তার উপর কি আছে স্কোয়ার আছে। তাহলে 7 নং কত হয় 63 মাইনাস প্লাস আর মাইনাসে কত 67, তাহলে কত হয় থাকে কত 4 -4 তার উপর স্কোয়ার, -4 এর উপর স্কোয়ার করলে কত হয় 16, এটা হবে অ্যান্সার। -4 ইন্টু কত -4, মাইনাস আর মাইনাসে হয় প্লাস, 4 কত হয় 16। a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আর একটা সূত্র আছে কত যে a মাইনাস বি হোল স্কোয়ার সমান কত a প্লাস বি হোল স্কোয়ার -4। এই দুটো আমাদের সূত্র জানতে হবে। এখন এখানে দেখো 29 নম্বরে কি আছে, 29 নম্বরে দেওয়া আছে a মাইনাস বি সমান কত 7 না, আর এ বি সমান কত দেওয়া আছে 3 দেওয়া আছে। এখন লেফট হ্যান্ড সাইডে কত আছে a প্লাস বি, লেফট হ্যান্ড সাইড না লিখলে হবে। আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার সমান কি লিখতে পারো, দেখো আমার মান বের করতে কার বলছে প্লাসের, আর মান দেওয়া আছে কার মাইনাসের, তাহলে আমার কোন সূত্র ব্যবহার করা হলো, মান বের করতে হবে প্লাসের, মান দেওয়া আছে কার মাইনাসের, এটা খেয়াল করতে হবে। দেখো আবার বলতেছি, আমার মান বের করতে হবে প্লাসের, আর মান দেওয়া আছে কার মাইনাসের, তাহলে আমি বের করতে হবে প্লাসের, লিখতে হবে কার মাইনাসের সূত্র। আবার মান বের করতে বলছে মাইনাসের, আর মান দেওয়া আছে কার প্লাসের, তাহলে এটা আমরা মাইনাসের সূত্রটা লিখবো। তাহলে মাইনাসের সূত্র কি হয় a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখন a মাইনাস বির মান কত বলো তো 7 তার উপর স্কোয়ার প্লাস 4 a বির মান কত 3, তাহলে 7 7 কত 49 প্লাস কত 3 4 12, তাহলে কত হয় 61। এটা হচ্ছে কত অতএব, হ্যাঁ এই যে 4 তো আছেই, এ বির মান কত 12 আর 7 7 49 যোগ করলে কত হয় 61। বলছে যে এটা দেখাও, অতএব এটাই হচ্ছে প্রমাণিত বা দেখাইলাম। ঠিক আছে, 30 নম্বরে দেওয়া আছে আমাদের কত a প্লাস বি সমান হচ্ছে 5, আর এ বি সমান কত আছে 12 আছে, এ বি সমান কত আছে 12। তাহলে আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি জানি বলো তো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস কত 2 মাইনাস 2ab। আমরা এই সূত্র জানি, কিন্তু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 2ab। আমরা যে বিষয়টা খেয়াল করব সূত্র লেখার সময়, যে আমার মান বের করতে বলছে এর, আর এর জন্য এই যেটা দেওয়া থাকবে তার কি সূত্র হয় সেটা আমার দিকে খেয়াল করতে হবে। যেমন a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সমান জন্য অনেক সূত্র হয়, কিন্তু আমার হ্যাঁ প্লাসের মান দেওয়া আছে, সেজন্য প্লাসের সূত্র দিয়ে আমার কি সূত্র মেলে সেটা আমার দিকে খেয়াল করতে হবে। তাহলে এখানে কত হয় দেখো তো
এ প্লাস বি সমান কত 5 এর উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু কত 12, তাহলে কত হয় 25 মাইনাস 24, 24 12 দুগুণে 24, তাহলে থাকে কত 1। এটা হবে आंसर। 1 ভাগ x স্কয়ারের মান বের করো, তার উপর হোল স্কয়ার আছে না, তাহলে আমরা এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র লিখতে পারি না। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্র না। এই যে তার মানে কত x প্লাস 1 ভাগ x ইন্টু কত x মাইনাস 1 ভাগ x, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপর কি হয় স্কয়ার করতে হয়। কিন্তু উদ্দীপকে দেখো আমার দেওয়া আছে কত বলো তো, x প্লাস 1 ভাগ x সমান কত 5। অতএব আমরা জানি কি x মাইনাস 1 ভাগ x হোল স্কয়ার সমান কত x প্লাস 1 ভাগ x হোল স্কয়ার মাইনাস কত না মাইনাস 4x ইন্টু 1 ভাগ x, মাইনাসের সূত্র প্লাস দিয়ে লিখছি, তার মানে কত এটা দিতে হবে, তাহলে এটার মান কত 5 এর উপর স্কয়ার মাইনাস কত 4, এটা কেটে যায়, তাহলে কত 25 মাইনাস কত, তাহলে কত হয় 21। অতএব এটা বা দিব আমরা, বা x মাইনাস 1 ভাগ x হোল স্কয়ার বা হচ্ছে x মাইনাস 1 ভাগ x হোল স্কয়ার সমান কত 21, এটা আমরা রেখে দিলাম। এখন আমরা জানি কত যে অতএব x স্কয়ার মাইনাস 1 ভাগ x স্কয়ার হোল স্কয়ার সমান আমরা কত লিখবো বলো তো, x প্লাস 1 ভাগ x ইন্টু x মাইনাস 1 ভাগ x তার উপর কত। এখন এই স্কয়ারটা বন্টন করে দিলে x প্লাস 1 ভাগ x হোল স্কয়ার ইন্টু x মাইনাস 1 ভাগ x হোল স্কয়ার। এখন এটার মান কত তুমি জানো 5, আর এটার মান তুমি কত জানো, এই পুরোটার 21, 5 এর উপর কিন্তু স্কয়ার, তাহলে কত হয় হবে হচ্ছে দেখো 25 গুণন 21, তাহলে কত হবে 600 525। মান বসিয়ে এখানে লিখবে, মান বসিয়ে খেয়াল করার বিষয় আছে, x প্লাস 1 ভাগ x এর সমান কত 5, তার উপর স্কয়ার আছিল, আর x মাইনাস 1 ভাগ x এর স্কয়ারের মানই হচ্ছে 21, x মাইনাস 1 ভাগ x স্কয়ারের মানই কত 21, x প্লাস 1 ভাগ x এর মান হচ্ছে এইটুকুর মান হচ্ছে 5, আর উপরে যে স্কয়ার আছে এই জন্য 5 এর উপর কি হয়েছে স্কয়ার। ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। হয়েছে এটা। এরপরে দেখো তো 32 নাম্বার, ফাইভের উপর স্কয়ার ছিল, হয়েছে। এরপরে দেখো কয় নাম্বার আছে, এই এ বি সূত্র কার মনে আছে, এ বি সূত্র বলো তো, তাই বলো দেখি এ বি সূত্র কি আছে। আচ্ছা 4ab সূত্রই বলতে পারো, 4ab সমান কি লেখা যায় বলো তো, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস কত a মাইনাস বি হোল স্কয়ার। এটা জানা আছে তো নাকি, এই সূত্র জানা আছে না। আচ্ছা 32 নাম্বার না, দেওয়া আছে কত a প্লাস বি সমান কত 8, a মাইনাস বি সমান কত 4, তাহলে অতএব আমরা জানি কি, আমরা জানি 4ab সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস কত a মাইনাস বি হোল স্কয়ার, তাহলে কত হয়
8 এর উপর স্কোয়ার মাইনাস কত 4 এর উপর স্কোয়ার, 28টা কত 64, আর এটার মান কত বলো তো 16, বিয়োগ করলে কত থাকে 8 28 কত 8 6 হাত থেকে 1 2 48, বা 4ab সমান 48, 4ab সমান 48, বা 4ab সমান কত 48। অতএব ab সমান 48 ভাগ কত 4, 1 4 দুগুণে 12। হ্যাঁ, দেওয়া আছে কত, দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 7। আমরা উভয় পক্ষে বর্গ, এই দুটো জিনিস দেওয়া আছে, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে 10, এবং এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে 7 দেওয়া আছে। তাহলে উভয় পক্ষে বর্গ করতে পারি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান হচ্ছে কি 7 এর উপর স্কোয়ার, বর্গ করে। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার সমান 49। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 49। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 20 সমান কত 49। বিয়োগ দিলে কত থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 49 মাইনাস 20। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এটা কত আসে দেখো তো 9 2। এখন প্রদত্ত রাশি কত আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত 5xy। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে 29 প্লাস 5 ইন্টু কত 10, তাহলে 29 যোগ 50, তাহলে হচ্ছে 9। বুঝো কিনা, এক্স ওয়াই সমান 10 দেওয়া আছে আর এক্স প্লাস ওয়াই সমান 7 দেওয়া আছে, তাহলে আমার মান বের করা লাগবে কার, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের এই মান আমি জানি না, তাহলে এর উপর উভয় পক্ষে বর্গ করে দেওয়া যায়। বর্গ করে দিলেই তো এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার হয় সমান 7 এর উপর স্কোয়ার করলে 49 হয়। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে পাশাপাশি লিখছি প্লাস 2xy এর মান আমার জানা আছে, এই যে 10 বসাইছি, তাহলে 49 20, 49 টাকা বাদ দিলে কত থাকে 29। পরে প্রদত্ত রাশি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy, তাহলে আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 29 প্লাস কত 5 গুণন 10, তাহলে কত 29 যোগ 50 79 হয়। কত m প্লাস 1 ভাগ m সমান কত 2, মানে আমার চাইছে কত m টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ m টু দি পাওয়ার 4 না, তার মানে কি দুইবার বর্গ করা লাগবে, কয়বার বর্গ করতে হবে দুইবার। তাহলে আমরা এখানে কি করব m প্লাস 1 ভাগ m হোল স্কোয়ার সমান হচ্ছে 2 এর উপর স্কোয়ার, তাহলে কত হবে m স্কোয়ার প্লাস 1 ভাগ m স্কোয়ার প্লাস 2 ইন্টু m ইন্টু 1 ভাগ m সমান 4। তাহলে m স্কোয়ার প্লাস 1 ভাগ m স্কোয়ার প্লাস 2, এটা আর এটা কেটে যায় সমান কত 4। তাহলে m স্কোয়ার প্লাস 1 ভাগ m স্কোয়ার সমান কত 2 হয়। এখন আবার উভয় পক্ষে বর্গ করব আমরা, এখানে লিখবো হচ্ছে কত বর্গ করি, আবার এখানে বর্গ করলে দেখো m স্কোয়ার প্লাস 1 ভাগ m স্কোয়ার হোল স্কোয়ার সমান কত 2 এর উপর স্কোয়ার। তাহলে প্রথম যেটা আছে তার উপর স্কোয়ার m স্কোয়ার তার উপর স্কোয়ার প্লাস 1 ভাগ m স্কোয়ার তার উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু m স্কোয়ার ইন্টু 1 ভাগ m স্কোয়ার সমান 4, এটা আর এটা কেটে যায়, m টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ m টু দি পাওয়ার 4 প্লাস 2 সমান হচ্ছে 4, তাহলে এটা হবে m টু দি পাওয়ার 4 1 ভাগ m টু দি পাওয়ার 4 সমান কত 2। এটাই প্রমাণ চাইছে না, প্রমাণিত বলছে, এই যে 2 এই পাশে 4 মাইনাস কত 2, 4 না এই পাশে 4 এই পাশে 2 হয়ে যায়, তাহলে কত হবে m টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ m টু দি পাওয়ার 4 সমান 2, প্রমাণিত। এটা মানে আমার চাইছে m এর উপর পাওয়ার 4 1 ভাগ m এর উপর পাওয়ার কত 4, তার মানে আমার দেওয়া আছে m প্লাস 1 ভাগ m না,
এটার উপর কয়বার বর্গ করব? দুইবার। প্রথমে একবার বর্গ করব, আমরা বর্গের সূত্র কি জানি? a প্লাস বি হোল স্কোয়ার জানি। প্রথম যেটা থাকে তার উপর স্কোয়ার, দ্বিতীয় যেটা থাকে তার উপর স্কোয়ার, 2 ইন্টু প্রথমটা গুণন দ্বিতীয়টা। প্রথমটার উপর স্কোয়ার, দ্বিতীয়টার উপর স্কোয়ার। এই স্কোয়ার দিলে 1 এর উপর স্কোয়ার দিলে 1ই হয়, সেজন্য স্কোয়ার আর দিই নাই। এটা কেটে যায়, এখানে এম স্কোয়ার প্লাস 1 ভাগ এম স্কোয়ার সমান কত? 2। আবার বর্গ করছি, 2 এর উপর স্কোয়ার করলে 4 হয়েছে। আর এই যে এখানে কিন্তু এম স্কোয়ার তার উপর স্কোয়ার, এখানে 1 ভাগ এম স্কোয়ার তার উপর স্কোয়ার প্লাস 2, এই যে এম স্কোয়ার ইন্টু 1 ভাগ এম স্কোয়ার, এটা আর এটা কেটে যায়,